কি কাকা মাছ টাছ পাইছুন নাকি? মাছ টাছ পাইছুন নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আর একটি সুন্দর সকালে আপনাদের স্বাগতম। আমি আছি কেন্দ্রা, আমার সেই মামার বাড়িতে। একটা কাজ ছিল, তাই আবার এখানে আসতে হলো। তো এখানে আসলে সকাল সকাল খুব ঘুমে ওঠা হয়। মানে এই যে পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছেন, এগুলোতে মোটামুটি ঘুম ভেঙে যায়। তো মামা এখন চা বানাচ্ছে, একটু পরে চা খাবো, তারপর আপনাদের একটা জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ। তো সাথেই থাকুন। এই যে আমার চা রেডি, চলুন একটু ঘুরতে যাওয়া যাক। শেষ মাথা আমাদের মামা বাড়ির পিছনেই। তো এদিক থেকে আবার অন্য একটা গ্রামে যাওয়া যায়, নাম হচ্ছে কৈলাটি। আপনার হুমায়ুন আহমেদের বাড়ির নাম মনে হয় শুনে থাকবেন, বা তার স্কুল একটা, ওই হুমায়ুন আহমেদের স্কুল যেটা, সেটা এই যে পরের গ্রামেই। তো চলুন যাওয়া যাক। গ্রামে আসলে সকালে হাঁটতে আমার কিন্তু প্রচুর ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, তবে আমার অসম্ভব ভালো লাগে। কারণ এই যে পরিবেশটা, এই পরিবেশটা আর কোথাও পাওয়া যাবে না। বৃষ্টি হচ্ছে না, তারপরেও একটু কাদা। 3-4 দিন আগে একটু বৃষ্টি হয়েছিল নাকি। তো এখানে যে বাড়িগুলো দেখতেছেন, এগুলো একদম মানে আগের বাড়ি বলা চলে আর কি। মানে ছোটোবেলা থেকে দেখে আসতেছি। তার একটু পেরোলেই বাড়ি শেষ হয়ে যাবে, তখন শুধু ধান ক্ষেত পড়বে, একটা রাস্তা শুরু। এই যে এদিকে একটা বিল আছে, আপনাদের আগেই দেখিয়েছিলাম মনে হয়। আমরা প্রায় এসে গেছি। এই যে এই পর্যন্ত। ওই যে দূরের গ্রামটা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে কৈলাটি আর কি। এদিকে আর সড়ক পথ নাই, যেতে হলে আপনার ধান ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হবে। তবে ওই গ্রামে যেতে হলে ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়, আমাদের বাজারের এই দিক দিয়ে। এই বাড়িটা যে দেখতে পাচ্ছেন, এটা পরে বাঁধা হয়েছে, বেশি দিন হয় না, 1 বছর হলো। পিছনের বাড়ি থেকে একজন এসে বেঁধেছে ঘরটা। বটডাঙ্গা কেন আপনাদের নিয়ে আসলাম, বটডাঙ্গা কিন্তু আসলে আমাদের স্মৃতির সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। ভয় লাগুক বা আনন্দ লাগুক, যেটাই হোক, আমরা আমাদের জীবনের একটা অনেক গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছি এখানে। এই যে জায়গাটার মধ্যে কিন্তু অনেক বসে থাকতাম রাত বিকাল। পুরোনো কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে আসলে, বুঝছেন। দেখি এক চাচা মনে মাছ ধরতেছে, আমরাও প্রচুর মাছ ধরতাম এক সময় এখানে। দেখি চাচা কি মাছ ফেলবো। এখানে একটা বড় দিঘির পাড় ছিল, বুঝছেন, বড় ফিশারি, ওটা মনে হয় কেটে ফেলছে বা কিছু একটা করছে মনে হয়। চাচা কি মাছের ধরার আয়োজন করতেছে নাকি মাছ ধরে ফেলছে, বুঝতেছি না। যাও যাক দেখি। আমরা এখানে কি পরিমাণ মাছ যে ধরেছি, মানে আমি না ধরলেও আমার যে কাজিনরা আছে, তার প্রচুর পরিমাণে মাছ ধরছে।
এই তো বেশি দিন আগের কথা না, 10-15 বছর আগের কথা, যখন ছোট ছিলাম। দেখা যাক কাকা কি মাছ ধরলো, যাই ওনার কাছে। বৃষ্টি আসার সম্ভাবনা তেমন একটা নাই। মনে হচ্ছে না বৃষ্টি আসবে। কি কাকা মাছ টাছ পাইছেন নাকি? মাছ টাছ পাইছেন নাকি? হ্যাঁ, বৃষ্টিটা হইলে তো বাউল হইলো একটা না। বৃষ্টি হইলে একটা বাউল হইলো। তিন 4 দিন ধরে তো বৃষ্টি বন্ধ। আমি আর মনে হচ্ছে আপনি রাতে ফাইতে তো গেছেন না দুধ শুন, আমি আর মনে হচ্ছে মাছ দেখতে পাইছি। মাছ না, মাছের বাগান এটা, এই যে কুইতে লাগা, এই যে এটা লাগবে, গম্ভীর লাগবে না এটা। ও মাছের বাগান দেখে জানলাম দিল দিল না, দিল জান লাগবো, এই যে দিল ভাই কম বেশ। তারপরে তোমার কার্তিক মাস হয়, আশ্বিন মাস হইলে ভালো হয়েছে অন্য গেছে গা সময় না, গেছে কেন এখন পানি নেই যে মাছ তো মাছ দেয় না, পানি আইলে না মাছে মাছ দিতে হবে। যখন পানি হইব তখন মাছে কিছু মাছ দিব, পানি নাই মাছ নাই। আর কিছু দেখলে আমরা সামনে বিলোকে দেখতে পারবা, এটা আমাদের এটা ছোট বিল, এটা আমাদের মেয়ে গইলে মাছ আছে, নালে নাই। এর মধ্যে শুরুবেলা অনেক ধরছি। হ্যাঁ, আর এখন তো এটা আমাদের বৃষ্টি ছাড়া মাছ পেতাম না। এর মধ্যে বৃষ্টি ছাড়া পাওয়াই জানেন তো। এই আমরা সামনে যাই বা এই বড় এই দেখা টেলতে পারে, বড় ফিস এটা টেলতে পারে মানে আর কম হয়ে গেছে। হ্যাঁ, সামনে দেখে দেখতে পারবা। চলে যাচ্ছি বাড়ির দিকে আবার। মাছ দেখা হইলো না, আপনাদেরও দেখাতে পারলাম না। ইনশাল্লাহ আরেকদিন। সে পর্যন্ত ভালো থাকুন সবাই, ধন্যবাদ।